পৃথিবীর এই যে বিশাল সমুদ্র মহাসাগর তার জলের উৎস কি কোথা থেকে সেখানে এলো এত জলরাশি? এতদিন মনে করা হতো চাঁদ থেকে আসা জল ভরা বড় বড় উল্কা আশ্রে পড়তো পৃথিবীতে, তার জেরেই জলে ভরে উঠেছে সাগর মহাসাগর। নাসা সাম্প্রতিক গবেষণা অন্য কথা বলছে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে মহাসাগরের জল উৎস শুধু চাঁদ থেকে ছুটে আসা উল্কা নয়, আরো অন্য কিছু। আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসার জনসন স্পেস সেন্টারের গবেষক টনি গার্গানো মহাসাগরের জল উৎস নিয়ে গবেষণাটি করেছেন। সেটি প্রকাশিত হয়েছে প্রসিডিংস টু দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স পত্রিকায়। তাদের পৃষ্ঠে যে ধুলো মাটি রয়েছে তাকে বলে রোগোলিথ। এই রোগোলিথ পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা, আর তাতেই দেখেছেন গত 400 কোটি বছরে চাঁদ থেকে ছুটে আসা উল্কারা পৃথিবীর বুকে সামান্য পরিমাণে জলের যোগান দিয়েছে। পৃথিবীতে প্রতিনিয়ত কোথাও না কোথাও অগ্নুৎপাত হচ্ছে, পাতে পাতে ধাক্কা লাগছে, এর ফলে ভূত্বকের পরিবর্তন হচ্ছে, শিলা রূপান্তর হচ্ছে, কিন্তু চাঁদে তা হয় না। কোটি কোটি বছর আগে শিলা মাটি, যা রোগোলিথ নামে পরিচিত, এখনো চাঁদের বুকে পড়ে রয়েছে। সেই রোগোলিথ চাঁদের অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। সেই রোগোলিথ পরীক্ষা করেছেন টনি এবং তার সহকারীরা। বিজ্ঞানীরা মনে করেন রোগোলিথ থাকা সেই জলের বেশিরভাগই চাঁদের সঞ্চিত রয়েছে। চাঁদের মেরু অঞ্চল, যা সর্বদা ছায়ায় ঢাকা থাকে, সেখানে রয়েছে জল। প্রায় 50 বছর আগে চাঁদ থেকে ওই রোগোলিথ সংগ্রহ করা হয়েছিল। তা পরীক্ষা করে আজও বিজ্ঞানীরা জানতে পারছেন নিত্য নতুন জিনিস। সেই মাটি ভেদ করছে সৌরজগতের নানা রহস্য। তবে বিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন টনিরা যে রোগোলিথ পরীক্ষা করেছেন তা চাঁদের নির্দিষ্ট একটি এলাকার। চাঁদের বাকি অংশের রোগোলিথে কি লুকিয়ে রয়েছে তা কিন্তু এখনো অধরা। তাই চাঁদ থেকে ছুটে আসা উল্কারা পৃথিবীর সাগর মহাসাগরকে জলপূর্ণ করেনি একথা এখনই বলা যাবে না। চাঁদের বিভিন্ন এলাকা থেকে রোগোলিথ সংগ্রহ করে পরীক্ষা করা হলে তবে জানা যাবে আসল সত্য।